গত 4 দিন কক্সবাজারের টানা ভারী বর্ষণ হয়েছে। এতে জেলার 9টি উপজেলার মধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার 300-র অধিক গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার 2.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এতে দেখা দেয় জনদুর্ভোগ। আমাদের বাড়িঘর সবগুলো ডুবে গেছে, বাড়িতে পানি ঢুকে গেছে, এখন চুলা ডুবে গেছে, আমরা এখন কানা পানি খেতে পারি নাই। এখন আমরা সব খানা পানি ছাড়া এখন মানে বসতি করছি। বন্যার পরিস্থিতি খুবই খারাপ, চলাফেরা করতে মানুষের সার্বিক অবস্থা খুবই কঠিন। শুক্রবার সকাল থেকে বৃষ্টি কমেছে, পানি নামতে শুরু করেছে কিছু কিছু এলাকায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া ও বাঘখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ পানি বাড়াতে লোকজন রান্নাও করতে পারেনি। আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর রান্না করতে পারে নাই, হঠাৎ পানি বাড়াতে 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি। খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন। ঝিলংজে ইউপি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান জানান, খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন। জেলার টেকনাফ ও মহেশখালী উপজেলা ছাড়া বাকি 7টি উপজেলার 47 মেট্রিক টন চাল ও নগদ 5 লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ আছে, প্রয়োজন মতো সহায়তা প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। ভারী বর্ষণের কারণে যেসব এলাকায় পানিবন্দী মানুষজন রয়েছে সেটি আমি পরিদর্শনের পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, কক্সবাজারে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা নেই।